বর্তমান সরকার যেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে এটা মোটেও কাম্য নয়, বরং সেটা বিগত সরকারের মতো সময় ঘনিয়ে আসতেছে এই সরকারের। যার কারণ হচ্ছে একজন প্রবাসী মোবাইল নিয়ে যাবে স্বাভাবিক, এতে ও 2 মাস থাকুক 3 মাস থাকুক এটা তার ব্যক্তিগত বিষয়। আপনি 2 মাসের বেশি থাকলে ওকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে। কেন? ট্যাক্স কি আপনার বাপদাদার সম্পত্তি? 2 মাসের বেশি থাকলে ট্যাক্স দিতে হবে? এর ভিতরে করছেন 57% ট্যাক্স, যা মোটেও কাম্য নয় এবং কি এটা ইম্পসিবল একটা, যেটা আপনার প্রবাসী সবার ইনকাম সোর্স তো এক না। কেউ আছে কোনো রকম খাইয়া দিন পার করতেছে, কেউ আছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তাহলে যে ব্যক্তি কোনো রকমে বাড়ি গেল, ওই ব্যক্তি আপনাকে বাড়তি যে টাকাটা দিতে হবে বা তার মোবাইলটা বন্ধ করে দেবেন, এটা তাহলে প্রবাসীর সাথে জুলুম না আপনার? আপনারা তো প্রবাসীকে আশ্বস্ত করছেন আগে, প্রবাসীকে সব ধরনের ফ্যাসিলিটি দিবেন, সবসময় তাদের পাশে থাকবেন, কিন্তু বিনিময়ে কি দিতেছেন? তাদেরকে বড় বড় বাস দিতেছেন। প্রবাসী লাউঞ্জ খুলছেন, তাও বাইরে থেকে অনেক দাম ভিতরে, বলছেন প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দিতেছেন। এগুলো সব আপনাদের মুখের কথা, কার্যক্রমে কিছুই না। এখানে সৌদি আরবে হাজার হাজার বাংলাদেশি ভাই আছে যারা অবৈধ আকামা নাই, দালালে আনছে, কাজ দিতেছে না, বিভিন্নভাবে হয়রানির শিকার আছে, তাদের খোঁজখবর নিতেছেন না। এবং কি যে বর্তমানে অপহরণ শুরু হয়েছে সৌদি আরবে, যে বাংলাদেশি ভাইগুলো অপহরণ করতেছে, এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছেন না। আপনারা ওদের পক্ষে আরও সাফাই গাইতেছেন। তাহলে আপনারা চুপ কেন? ওই বিষয়ে কথা বলেন। আপনারা আছেন মোবাইলের ট্যাক্স নিয়ে, প্রবাসীরা কীভাবে পাস দেওয়া যায় ওইটা নিয়ে। যদি একবার শাটডাউন করে রেমিটেন্স, তো আপনাদের খবর আছে, বিগত সরকারের মতো আপনাদের অবস্থা হবে। তো শেষ কথা হচ্ছে, প্রবাসীর সাথে থাকেন, প্রবাসীদেরকে সাপোর্ট করেন। যদি বিপক্ষে যান, প্রবাসীরা যদি বিপক্ষে যায়, তাহলে আপনার আর মেয়াদ বেশি দিন নাই।